হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেকদিন পর আবারও ফিরে আসলাম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত করব। আমরা গণিতের অনুশীলনী তৃতীয় অধ্যায় করব। আমরা 10 নম্বর থেকে শুরু করব। তাহলে চলুন আগে প্রশ্নটা শুনে নেওয়া যাক। প্রশ্নে বলা রয়েছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে পুকুরের বিস্তার বলতে পুকুরের দৈর্ঘ্যটা বলা আছে যে পুকুর থেকে পুকুরের পাড়টা কতটুকু দূরে। তো আমরা যদি এই প্রশ্নের সমাধান করতে চাই তাহলে আমাদের চেয়েছে হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। তো আমাদের একটা পুকুর কল্পনা করতে হবে। পুকুরটা আমরা লিখতে পারি এরকম। তো এটা আমরা ধরবো পুকুরের দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এই যে পাড়, এটা আমরা পাড় ধরবো। তো প্রথমে আমাদের এই পুকুরের ক্ষেত্রফলটা বের করতে হবে। তারপর আমাদের বের করতে হবে এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। যদি আমরা এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে আমাদের পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা তো পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাইতেছি। তাহলে আমরা প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি? দেওয়া আছে দৈর্ঘ্য 60 মিটার। পুকুরের প্রস্থ সমান 40 মিটার। আমরা পুকুরের ক্ষেত্রফলটা জানি না, তাই আমরা পুকুরের ক্ষেত্রফলকে অজানা রাখবো। আমরা জানি যে কোনো আয়তাকার বস্তুর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ সেই আয়তাকার বস্তুর দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমাদের দৈর্ঘ্য রয়েছে হচ্ছে 60, আর আমরা প্রস্থ 40 বর্গমিটার। তাহলে 60-এর সাথে 40 গুণ করলে আসে 2400 বর্গমিটার। এটা হচ্ছে আমরা পুকুরের ক্ষেত্রফল পেলাম। তাহলে চলেন আমরা পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করি। তাহলে আমরা যদি পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের দৈর্ঘ্য কত আছে। আমাদের দৈর্ঘ্য আছে 60 মিটার। তাহলে আমরা যদি পাড় সহ পুকুরের দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখতে পারি যে পাড় সহ এদিকে একটুকু দৈর্ঘ্য আছে 3 মিটার। আবার যদি আমরা এটুকেরও খেয়াল করি তাহলে আমরা এটুকেরও দৈর্ঘ্য 3 মিটার পাবো। তাহলে যদি আমরা সম্পূর্ণ টুকের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের 60-এর সাথে আরো 6 যোগ করতে হবে, কারণ এদিকেও 3 মিটার আছে, এদিকেও 3 মিটার আছে। তাহলে আমরা লিখতে পারি পার্শ্ব দৈর্ঘ্য। এখন যদি আমরা প্রস্থ নির্ণয় করতে চাই পার্শ্ব, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের প্রস্থ আছে 40 মিটার। এদিক দিয়েও আমরা 3 মিটার পাবো, এদিক দিয়েও আমরা 3 মিটার পাবো পুকুরের পাড়ের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি পার্শ্ব পুকুরের প্রস্থ নির্ণয় করতে চাই তাহলে আমাদের আবারও 3 × 6 যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি পার সহ প্রস্থ সমান 40 + 3 × 2 সমান 46 মিটার। তাহলে এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 66 মিটার, প্রস্থ পেয়েছি 46 মিটার। তাহলে আমরা গুণ করে দিব। তাহলে এটা গুণ করলে আসে 3036 বর্গমিটার। এখন আমরা পার বাদে ক্ষেত্রফল পাইলাম, পার সহ ক্ষেত্রফল পাইলাম। তাহলে আমরা যদি এই পার সহ ক্ষেত্রফল থেকে পার বাদে ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা এই রুকের ক্ষেত্রফলটা পেয়ে যাইতেছি। তাহলে আমরা লিখতে পারি
পাড়ের ক্ষেত্রফল। আমরা পাড় সহ ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 3036 মিটার। আর আমরা পাড় বাদে ক্ষেত্রফল পেয়েছি 2400 মিটার। এটা বিয়োগ করলে 636 বর্গ মিটার। এটাই আমাদের 10 নম্বরের উত্তর। সো গাইস, যদি আমরা এটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের জানতে হবে দৈর্ঘ্য প্রস্থ কত। তো এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থের কথা বলা নাই, শুধু বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ। তো আমরা ধরে নিব যে প্রস্থ কত। আমরা ধরলাম প্রস্থ এক্স, একটা অজানা রাশি। আর বলা আছে যে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে আমরা লিখতে পারি 4x। যেহেতু 4 এর সাথে x গুণ করলে 4x হয়। গাইজ, আমার হাতের লেখা একটু খারাপ, বোর্ডে অভ্যাস নেই আমার, তাই সবাই একটু অ্যাডাপ্ট করে নিন। তারপর আমাদের বলা আছে যে ক্ষেত্রফল 10 একক, এটা দিলাম 10 একক। তো এখন আমরা অঙ্কে ফিরে যাব। তো আমরা লিখতে পারি ধরি প্রস্থ x আর আমাদের দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো আমরা দৈর্ঘ্য লিখতে পারি 4x। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? এখন আমরা যদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে, কারণ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 4x আর আমরা প্রস্থ ধরেছি x। তাহলে আমরা 4x এর সাথে x গুণ করে দিব। 4x এর সাথে x গুণ করলে হয় 4x স্কয়ার। এখানে x এর সাথে x এর গুণ, বর্গ মিটার। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে যে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 10 একর। আমরা জানি যে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে আমরা 10 একর সমান লিখতে পারি 4046.86 গুণ 10, কারণ আমরা 1 একর সমান 4046.86 পেয়েছি। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 40,468.6 বর্গ মিটার। যেহেতু এখানে 10 গুণন করা আছে, তাই আমরা দশমিকটা এক ঘর পর নিয়ে যাব। তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফলটা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে 4x এর সাথে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম যে দৈর্ঘ্য সমান 4x, তারপর প্রস্থ সমান x। আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম 4x স্কয়ার। তাহলে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রথমে যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, ক্ষেত্রফল তো আসলে এই ক্ষেত্রের, আর এই ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর সমান 40,468.6 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি যে 4x স্কয়ার সমান এত। তাহলে প্রশ্ন মতে 4x স্কয়ার সমান 40,468.6। এখন আমরা এই সমীকরণের সমাধান করব। তাহলে আমরা প্রথমে 4কে এই পাশে নিব। তাহলে আমরা প্রথমে এই 4কে এ পাশে নিয়েছি, যেহেতু এখানে 4 গুণাকারে আছে তাই এ পাশে গিয়ে ভাগাকারে হবে। তারপর x এর উপর x স্কয়ার আছে, তো আমরা এই স্কয়ারকে ওই পাশে নিলে রুট হয়ে যাবে।
তাই আমরা এই পাশে রুট আকারে নিয়েছি, আর এটাকে রুট করলে আসে 100.58। তাহলে এটা হচ্ছে আমাদের বের হলো প্রস্থ। প্রস্থ এই যে। তাহলে আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের আগেই বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে 4x 4 বসাবো, আর আমরা x এর মান পেয়েছি 100.58। তাহলে আমাদের গুণ করলে আসে 402.33 মিটার। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছিল যে দৈর্ঘ্য কত। প্রথমে আমরা প্রস্থ নির্ণয় করেছি, তারপর দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে 4 গুণ করেছি, কারণ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমরা আমাদের দৈর্ঘ্যটা পেয়ে গেছি, যা 402.33 মিটার। তো গাইস, এখন আমরা পাঠ্য বইয়ের 12 নম্বরটা করব। তো 12 নম্বর প্রশ্ন বলা আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমাদের প্রথমে দৈর্ঘ্য ও প্রস্থের মানটা নির্ণয় করতে হবে, তারপর আমরা সেই দৈর্ঘ্য ও প্রস্থের মান দিয়ে পরিসীমা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের প্রথমে দৈর্ঘ্য ও প্রস্থ ধরে নিতে হবে আগেরটার মতো। তাহলে আমরা লিখবো, ধরি প্রস্থ, আমরা প্রস্থ সমান x ধরবো। আপনারা অন্য কিছু ধরতে পারেন। আর এখানে বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আমরা 1.5 গুণকে কি লিখতে পারি? 1.5। আর 1.5 এর সাথে আমরা x গুণ করবো, কারণ বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এখন আমাদের এই জিনিসটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে কোন আয়তাকার বস্তুর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখবো ঘরটির ক্ষেত্রফল। আমরা দৈর্ঘ্য পেয়েছি 1.5 আর প্রস্থ x। তাহলে আমাদের ক্ষেত্রফল আসে হচ্ছে 1.5 x² বর্গমিটার। আমাদের প্রশ্নে বলা আছে যে এই আয়তাকার ঘরটির ক্ষেত্রফল 216 বর্গমিটার। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এই যে আমরা ঘরটার ক্ষেত্রফল পেয়েছি, যেটা চলক বিশিষ্ট, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল তো সমানই হবে, কারণ এই দুটোই একটি ঘরেরই ক্ষেত্রফল। আমরা এটা দৈর্ঘ্য প্রস্থের গুণ করে পেয়েছি, যে যে দুটা আমরা চলক ধরে করেছি, আর এটা সোজাসুজি মান ধরে করেছে, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নের মধ্যে এরপর আমরা এই সমীকরণটা সমাধান করব। আমরা যদি এই 1.5টা এই পাশে নিই তাহলে ভাগ আকারে আসবে, কারণ এই 1.5টা এর সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা লিখবো x² সমান 216 আর 1.5। তারপর আমরা এটার মানটা বের করবো 144। এরপর আমরা x এর মানটা বের করবো। এখানে x এর মান স্কোয়ার আকারে আছে, এই স্কোয়ারের পাশে গেলে রুট হবে। তাহলে আমরা লিখতে পারি x সমান √144। তাহলে x সমান সমান 12। আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এখানে আমরা পেয়েছি হচ্ছে প্রস্থ। তাহলে আমরা প্রস্থ পেয়েছি 12 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য কিভাবে পেতে পারি? আমরা 1.5 গুণ করব। আমরা 1.5 বসাইলাম, তারপর আমরা x এর মান বসাবো। তাহলে আমরা 1.5 সমান
18 মিটার পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের মান। এখন আমরা যদি পরিসীমা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের পরিসীমা সূত্রটা জানতে হবে। পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা প্রথমে পেয়েছি দৈর্ঘ্য সমান 18 মিটার, প্রস্থ পেয়েছি 12 মিটার। তাহলে আমরা পরিসীমা নির্ণয় করতে পারি 2 গুণ 18 যোগ 12। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য সমান 18 মিটার, প্রস্থ সমান 12 মিটার। পরিসীমা হবে পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা দৈর্ঘ্য পেয়েছি 18 আর আমরা লিখবো প্রস্থ 12। তাহলে আমরা পরিসীমা পারলাম 60। আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা পরিসীমা নির্ণয় করব তখন এখানে অবশ্যই মিটার দিব, বর্গ মিটার না। তাহলে এটাই আমাদের অ্যান্সার।